বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাদামের লাড়া বা বাদাম বুনা। আর এই বাদামের বুনাটা তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণ মজার। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। বাদাম বুনা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রামের মতো কাঁচা চীনা বাদাম নিয়েছি। আর এই বাদামগুলোকে আমি চুলার আঁচ লোতে রেখে তাওয়ার মধ্যে অনেকক্ষণ সময় নিয়ে বাদামগুলোকে তেলে ভেজে নিয়েছি। এবার এই বাদামের মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের পানি। পানিটা দিয়ে দেওয়ার পর আধা ঘন্টার মতো পানিতে আমি বাদামগুলো রেখে দিব। এতে করে বাদামগুলো অনেকটা নরম হয়ে যাবে। এরপর বাদামগুলোকে আমি পাটায় মিহি করে বেটে নিব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল। আর দিয়ে দিব 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। এতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। পানিটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব 3টা বড় সাইজের চিংড়ি মাছ। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব 4 কোয়া রসুন আর দিয়ে দিব 4টা কাঁচামরিচ। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। পানিটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার ঢাকনাটা খুলে নিব। যখন উপরে তেলটা বেশি উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে পাটায় বেটে নেওয়া চীনা বাদাম। সম্পূর্ণ চীনা বাদামটা দিয়ে দেওয়ার পর এবার নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। পানিটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। এতে করে বাদামের লাড়াটা আর নিচে দিয়ে পুড়ে যাবে না। আর যদি বাদামের লাড়াটা নিচে দিয়ে পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এভাবে করে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে বাদামের লাড়াটাকে রান্না করে বুনা বুনা করে নিতে হবে। আর নাড়তে নাড়তে যখন পানিটা শুকিয়ে গিয়ে বাদামের লাড়াটা এরকম বুনা বুনা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা। আর পাতাটা দিয়ে দেওয়ার পর এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর ধনে পাতাটা দিলে কিন্তু বাদামের লাড়াটা খেতে আরো বেশি ভালো লাগে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আর তৈরি হয়ে গেল বাদামের লাড়া বা বাদামের বুনা। আপনারা এইভাবে করে বাদামের বুনাটা তৈরি করে খেয়ে দেখবেন। বাদামের বুনাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছে। বাদামের বুনাটা তৈরি করে নেওয়ার পর ঠান্ডা করে 7 থেকে 8 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন। আর বাদামের লাড়া রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখতেছেন তারা আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।